গয়না দেখে কেমন লাগলো? আসলে সবাই তো এখন ফেসবুক, ইউটিউবে দেখছি গয়না দেখাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। তাই আমিও ভাবলাম একটু গয়না দেখিয়ে দিই, যাতে আমি একটু ভাইরাল হই। মজা করলাম। আসলে ওর গয়নার কালেকশনগুলো খুবই ভালো। তাই আমি একটু ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ছিল এটা বালিঘাইতে। তো বালিঘাইয়ের এই ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে, আর ওকে দেখতে কত মিষ্টি লাগছে বলো। তো ওই জন্য ওর ফটোটা নিয়ে নিলাম। একদম কুইনের মতো লাগছে ওকে দেখতে, আর ওর ডেকোরেশনটা দারুণ। আর আমরা একটু আগে পৌঁছে গেছি, আর পৌঁছে দেখি ও মা গো, মারাত্মক একটা কাজ হয়েছে। সেটা হলো গায়ে হলুদের যে ডেকোরেশনটা ছিল না, ওটা কিন্তু হাওয়ার জন্য ভেঙে গেছে। ছাদের উপরে ছিল তো হাওয়ার জন্য ভেঙে গেছে। ব্রাইট ভীষণভাবে চিন্তিত ছিল যে ওর কি হবে, ফটোশ্যুট কোথায় হবে। আর এদিকে আমি চলে এসেছি, তো ওই জন্য আরও সে অস্থির হচ্ছে। ওর লেট হয়ে যাচ্ছে বলে, সত্যি কথা লেট হয়ে যাচ্ছে। ওই দিন আমার দুটো ব্রাইড ছিল, তো ও কোনো রকমে করে গায়ে হলুদ করেই বসে পড়েছে আমার কাছে মেকআপ করতে। আর আর এই মেকআপ করতে করতে আমি আর কোনো স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সত্যি কথা বলছি ওরকম কোনো স্টোরি ক্রিয়েটই হয়নি। যেভাবে মেকআপ আর্টিস্টরা ফেসবুকে ইউটিউবে দেখায় যে এটা হয়ে গেছে আমার সাথে, ওটা হয়ে গেছে আমার সাথে, সত্যি কথা এরকম কিছুই হয়নি আমার সাথে। তাই তোমাদেরকে না মিথ্যে মিথ্যে কোনো স্টোরি আমি তোমাদেরকে সাজিয়ে বলতে পারবো না। শুধু দেখো ব্রাইডকে কত মিষ্টি দেখাচ্ছে। আর ব্রাইড কিন্তু আমার কাছে সে যে খুব খুশি হয়েছে। পরে না 2 দিন ধরে রিভিউ দিয়েছে। ফার্স্ট দিন তো রিভিউ দিয়েছে, পরে ওর ফটোগ্রাফার যখন ওকে ফটো দিয়েছে না, ওইটা দেখতে দেখতে ওর নাকি এত ভালো লেগেছে, ও আমাকে সেকেন্ড টাইম রিভিউ দিয়েছে। আমার ব্রাইডরা অনেস্টলি বলছি খুব মিষ্টি হয়, আর ওদের বিহেভিয়ার খুব ভালো হয়। আমি তো বাবা এরম কোনো মিথ্যে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে পারবো না। আমার সাথে এটা হয়ে গেছে, ব্রাইডের বাড়িতে গিয়ে সেটা হয়ে গেছে, ফটোগ্রাফাররা অমুক করেছে তমুক করেছে, ব্রাইড আমাকে একদম এটা করতে দেয়নি, ওটা করতে দেয়নি, শ্যাডো পরাতে যায়নি, ল্যাশ লাগাতে দেয়নি, এরকম কিছুই হয়নি। তাই আর আমি মিথ্যে কথা বলতে পারলাম না গো, সরি গো। আর তোমরা দেখো আমার ব্রাইডের লুকটা কেমন হয়েছে, আর এটা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ব্রাইডের লুকটা তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই পার্সোনালি ভালো লেগেছে, পুরো একদম রাজরানী লাগছে। আর ওর বেসটা যা হয়েছিল না, দারুণ বেস হয়েছিল। আমি একটা কথা বলবো, শুধুমাত্র ভালো বুকিং করলাম, ভালো দামের মেকআপ নিয়ে সাজলাম, ওটাতে কিন্তু ভালো বেস হয় না। অবশ্যই ওর একটা প্রোডাক্টের তো ভ্যালু থাকে, তার থেকেও বড় বিষয় হচ্ছে স্কিন ভালো রাখতে হবে। তো স্কিন তোমরা একটু বিয়ের আগের থেকে একটু ট্রিটমেন্ট করো, আমি বলছি তোমাদের মেকআপ খুব ভালো হবে। আর এটা ছিল ওর ফাইনাল ডেকোরেশনের বিয়ে। তোমরা দেখো কেমন হয়েছে সবটা জানি।